প্রাণের ভাই ও বোনরা, তোমরা কিরাম আছো? আমি জম্মের ভালো আছি। আজকে কিন্তু আমার মনটা বাড়ি ভালো, কেন জানো? আমার শুধু বোনরা কমেন্ট করে না গো শোনা, আমার ভাইরাও আমার অনেক কমেন্ট করে। সত্যি করছি, কমেন্টটা পড়ে যা ভালো লাগিছে রে শোনা। তোমরা শুধু দেহে দেহে চলে যেয়ে না, তোমরা কমেন্টও করো, আর কি কি রান্নারে দেখতে চাও সেটাও একটু জানাও, বুঝিস? ওরে শোনা ভাই বোনরা, একটু কষ্ট করে তাহলে কমেন্টটা করে দিও, বুঝিস? কমেন্ট করে জানায়ও খিটা কি রান্না খাতি চাও, সেই রান্না কিন্তু আমি করে দেখাবানি, সত্যি কথা দিচ্ছি। তাহলে আমার ভাই আর বোনরা সবাই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, বুঝিস? ওরে শোনা মেলা কথা কইছি, এবার চলো কি রান্না করতেছি আজকে শুনোই তোমাকে একটু। তোমরা শুনেই এখন তোমাকে জিভে জল চলে আসবে, কথা দিচ্ছি। আজকে রাঁধতেছি চুই রসুনের মাটন কষা। সত্যি রে শোনাইয়ে খালি মেহমান বাড়িতে যাবে না, পরে কিন্তু আমার দোষ দিতে পারবা না, আর আড়ির ভাত সব শেষ করে ফেলাই দিবা রে খাইয়ে। যে ফাটাফাটি রান্না রে শোনা। চলো কি কি লাগতেছে দেখাই। প্রথমে লাগতেছে রসুন, তারপরে নিবা হচ্ছে মাংস, খাসির মাংস নিলাম, তারপরে হচ্ছে জিরে বাটা, আদা বাটা, ঝাল বাটা, রসুন বাটা, কয়টা পেঁয়াজ কুচি করে রাখছি ওই 4-5টার মতো। তারপরে নিবা হচ্ছে এই সেই কি সুই জাল। চলো দেখাই কি পারি রাঁধতেছি। প্রথমে একটা বাটি নিবা, সেই বাটির মধ্যে প্রথমে পেঁয়াজ নিবা, তারপরে নিবা হচ্ছে গরম মশলা, সুই সব কিছু নিয়ে নিবা, আর আস্ত রসুন, তেজপাতা এখন দিবা না, এই তেজপাতার একটা মজা আছে, পরে দেখাবানি তোমাকে। চলো এরপরে এগুলোরে একটুখানি লবণ দিয়ে মাখা চাকা করে নাও, তারপরে দাও একটুখানি হলুদ, তারপর আবার চটকে মাখায় নাও। এমন চিপড়ায় মাখাবা পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। পেঁয়াজ যে নরম হয়ে আসবে সেই সময় কী করবা, এবার জিরে বাটা, আদা বাটা, জাল দাও দি ডালি জালটুকু, আমি কিন্তু জাল একটু বেশি করে নিছি শোনা। তারপরে দিবা রসুন বাটা, দিয়ে আবার মাখা চাকা করো, ভালো করে চটকায় মা করে শোনা। আবার হাত জ্বললে আমার কো দোষ দিয়ে না, তোমরা গ্লাভস পরে নিও, আমার সমস্যা নেই, আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্যই চটকে মাখতেছি। আচ্ছা শোনা, তারপরে যেটা করবা, ভালো করে চটকায় মাখায় নরম হয়ে আসলি এর মধ্যে দেওয়ার কিছু তেল ডালে, সর্ষের তেল ডালে দিলাম। তোমরা সর্ষের তেলের বদলে সয়াবিন তেলও নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে যেটা আবার চটকে মাখা করলাম, মাখা করা হয়ে গেলি তারপরে এর মধ্যে মাংসটারে দেবো, মাংসটারে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, বুঝিস? ভালো করে মাখিয়ে চটকে মাখিয়ে নিবা, কিন্তু মাখিয়ে এই আধা ঘন্টার জন্য এটারে রেখে দাও। থাক দি তুই, আমার আর জ্বলবে না, আমি আগে দূর দিয়ে হাতকা ধুয়ে আসি, তারপর সে দেখতেছি। ওরে শোনা, চলো মাটির হাঁড়িতে একটু জল গরম করে নি, কি ভালো করতেছি দেহ। প্রথমে কি করবা, মাটির হাঁড়িতে একটু তেল দিবা, দিয়ে তেজপাতাটা ছাড়িয়ে দিয়ে তারপরে দিবা জল। এখন একটা কথা আছে, আমি কিন্তু কড়াইয়ের পরে দিচ্ছি, কেন কৌদিন, কারণ আমার মাটির হাঁড়ি ডাইরেক্ট চুলোর পরে দিলে যাবে না, ফটাস করে ফাটি, তা ফাটিয়ে কাণ্ড হয়ে যাবে না, তার জন্য এই ফালি দিচ্ছি, বুঝিস? এখন তোমাকে যদি মালো মাটির হাঁড়ি থাকে যেটা চুলোর পরে দিলে আর ফাটাফাটির কোনো ব্যাপার স্যাপার নেই, সেরকম তাহলে কোনো সমস্যা নেই। তবে রে শোনা, মাটির হাঁড়ি বলে কথা, চুলোর পরে দেওয়ার আগে কিন্তু সাবধান, যদি ফাটে ফুটে সহি মহি লাগে পরে কিন্তু আমারে এসে কবা না যে তুমি এই রামফালি দেখাইছো। না রে শোনা, আমি কিন্তু এই ফালি দেখাচ্ছি না। আগে আমি কড়াইয়ের ভিতরে জল নেব, তার মধ্যে আড়িটারে বসাবো, তেল দেবো, তারপরে দেবো তেজপাতা, বুঝিস শোনা? দেখো কি ফালি করতেছি, দেখো এই ফালি জলটারে গরম করে নিলাম, গরম মানে মেলা গরম করে নিবা, ফুটোয় নিবা, বুঝিস? তারপরে পাশে রেখে দিলাম। এরপরে কড়াইয়ের ভিতর দিলাম মাংস দিয়ে এটারে নাড়াচাড়া করে ডাকিয়ে দিলাম, ডাকিতে ভালো করে কষায় নিবা। মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে, এত সময় ধরে কষাবা, প্রায় 15 মিনিট ধরে তোমরা এটারে কষায় নিবা। নিয়ে তারপরে ঢাকনাটা তুলে দেখো রে শোনা, কি একটা ফাইন গিরান বেরোইছে। ওরে শোনা, গিরানে একদম চারপাশে মৌ করতিছে, বুঝিস? এরপরে কি করবো, যে গরম জলটা ফুটে থুইলাম ওইটা দেবো ডাইলে দিয়ে আবার নাড়াচাড়া করে এটা ডেকে দেবো। এবার চলো এটারে বেশ কিছুক্ষণের জন্য ডাকা দিই, সিদ্ধ না হওয়া পর্যন্ত। খাসির মাংস বলে কথা, সিদ্ধতে বহুত সময় লাগবে না। ওরে শোনা, ঢাকনাটা খুলে দেখি মাংস তো একদম মোমের মতো গলে গেছে, আর রসুনগুলো তো রসগোল্লা হয়ে গেছে, সত্যি করছি, যে ফাইন হয়েছে রে শোনা।
তা না খালি বুঝবা না, রান্দে একটু খাইয়ে দেও রে শোনা। আর এই ফাঁকে যে আমি 3টে পরোটা চট করে যে বানাই নিয়েছি, যে ফাইন সিয়ার আর পরোটা রে শোনা। দেহো এইরকম পরোটা খাতে চাইলে কমেন্ট করে নে, বুঝিস, বানানো দেখাই দিবানি। মাত্র 2 মিনিটে চট করে যে বাইজে নিয়ে আসতে পারবানে। ও রে শোনা, এইরকম মাটন কষা আর সাথে পরোটা খাইয়ে দেও, কি যে ফাইন লাগবে না, তাড়াতাড়ি রান্না করে ফেলো।